মাথা মাসিহা করলে মাথার কোনো উপকারই হয় না, কারণ পানি তো মাথায় লাগেই না। হাত ধুতে গেলে তো হাতে পানি লাগে, ময়লাগুলো পরিষ্কার হয়, কিন্তু মাথা মাসিহা করলে তো মাথার ভিতরে পানিও লাগে না, মাথা সেভাবে পরিষ্কার হয় না। মাথা পরিষ্কার করতে গেলে মাথা পানি দিয়ে ধৌত করতে হবে, ঠিক না? কিন্তু আমরা কিন্তু মাথা ধৌত করি না। এই জায়গায় আল্লাহ শিক্ষা দিতেছেন যে একটা জিনিসেই তুমি যখন মাথাটা মাসিহা করবা আর মনে মনে চিন্তা করবা, আল্লাহ এই দুই হাত দ্বারা তোমার কাছে ভিক্ষা চাই, এই দুই হাত দ্বারা আমি মাথাটা মাসিহা করছি আর তোমার কাছে আমি ফরিয়াদ করছি। এই মাথা দ্বারা কোনো দিন ইসলামের বিপক্ষে এই মাথাকে কাজে লাগাবো না, এই মাথাকে কোনো দিন রাষ্ট্রের বিপক্ষে কাজে লাগাবো না, এই মাথা দ্বারা কোনো দিন কোনো খারাপ চিন্তা করবো না যেটা তোমার দিনের বিপক্ষে যায়, যেটা তোমার ইসলামের বিপক্ষে যায়, যেটা জনগণের স্বার্থের বিপক্ষে যায়, এমন কোনো কাজ এই মাথা দ্বারা কোনো দিন চিন্তা করব না। আল্লাহ রাব্বুল আলামিন সেই জিনিসটাই আপনাকে আমাকে শিক্ষা দিতেছেন যে মাথাটা মাসিহা করো আর মাথাটা উঁচু করে আল্লাহর কাছে দাঁড়িয়ে যাও যে আল্লাহ তোমার সামনে যেহেতু একবার মস্তক নত করেছি, পৃথিবীর কোনো বাতিলের সামনে এই মাথা কোনো দিন নত করব না। কিন্তু আজকে 2 টাকার জন্য, 5 টাকার জন্য, অল্প একটু ক্ষমতার জন্য আমরা মস্তক নত করে ভিক্ষুকের মতো নেতার সামনে যায় দাঁড়ায়। আপনি মুসলিম, আপনার পরিচয় আগে খুঁজে বের করতে হবে। এই মস্তক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন একমাত্র তার সামনে মস্তক নত করার জন্য। আমরা নেতার সামনে কেন করব? এই মস্তক কার সামনে নত হবে? আল্লাহর সামনে নত হবে। যেহেতু আল্লাহর সামনে আমি মস্তক নত করেছি, তাহলে বোঝা যায় বাদশার সামনে যেহেতু করেছি, প্রজার সামনে মস্তক নত করার কোনো প্রশ্নই আসে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব বানিয়েছেন, আপনাকে আমাকে সর্বশ্রেষ্ঠ জাতি বানিয়েছেন। আপনি আর আমি সর্বশ্রেষ্ঠ জাতি তখনই হবেন যখন আল্লাহর সামনে মস্তক নত করে আল্লাহর গোলাম হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা যখন আমার সামনে মস্তক নত করে আমার গোলাম হয়ে যাবা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের বাদশা বানায় দেব। বলেন সুবহানাল্লাহ। কি বানিয়ে দিবে? বাদশা বানিয়ে দিবে। আজ থেকে মাথায় রাখবেন, এই মস্তক আল্লাহ ছাড়া কারো সামনে কোনোদিন নত হবে না। এই মস্তক আল্লাহর দ্বীনের জন্য দিয়ে দেব, কিন্তু এই মস্তক কারো সামনে কোনোদিন নত করব না। এই জায়গা থেকে আমাদের ওযুর মূল শিক্ষা হলো, আমরা যখন মাথা মাসিহা করব আর আল্লাহর কাছে ফরিয়াদ করব, মালিক আজ থেকে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম এই মাথা দ্বারা কোনো খারাপ চিন্তা করব না, এই মাথা কোনো বাতিলের সামনে কোনোদিন নত করব না, এই মস্তক একমাত্র তোমার সামনেই নত হবে। যখন সেই চিন্তা করে যখন মাথা মাসিহা করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওযুটাকে কবুল করে নেবেন। সেই ওযুতে নামাজ পড়লে নামাজ হবে, আর সেই নামাজ আপনাকে ফাহেশা কাজ থেকে দূরে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন ওযুর চতুর্থ ধাপ দিয়েছেন আমাদের পা। আপনি যখন পাটা ধৌত করবেন, আপনার পায়ের ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে, আর মনে মনে আল্লাহর কাছে ধারণা করবেন, মালিক এই পা ধারা কত মানুষের বিপক্ষে ব্যবহার করার জন্য, কত কনসার্টে যাওয়ার জন্য, কত গানে যাওয়ার জন্য, কত মানুষকে ক্ষতি করার জন্য এই পা ব্যবহার করেছি। মালিক আজ থেকে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, মালিক রে এই পা আর কোনো দিন কোনো অন্যায় কাজে ব্যবহার করব না। এই পা দ্বারা হেঁটে আর কোনো খারাপ কাজে আমি যাব না। মালিক এই পা দ্বারা অন্যের জমি দখল করার জন্য কোনো দিন যাব না। মালিক এই পা একমাত্র ব্যবহার করব তোমার ঘর মসজিদে আসার জন্য। দ্বিতীয়টা ব্যবহার করব তোমার দিনের জন্য। তৃতীয়টা যদি প্রয়োজন হয়, যেই দিনই প্রয়োজন হবে, জিহাদের প্রয়োজন পড়বে, এই পা ব্যবহার করে তোমার দিনের জন্য, জীবন দেওয়ার জন্য সেই পা ব্যবহার করব। আপনি যখন সেই ধাপগুলো আপনার অন্তরের ভিতরে ঢুকাবেন, যে এই পা দ্বারা কোনো দিন কোনো অন্যায় কাজ করব না, কোনো অপরাধ করব না, এই পাটা ব্যবহার করব একমাত্র কিসের জন্যে? আল্লাহর দ্বীনের জন্যে, ইসলামের জন্যে, হকের জন্যে। যখন আপনার সেই পাটা ধৌত করবেন আর এই চিন্তাটা করবেন এই পাটা ব্যবহার করবো আল্লাহর দ্বীনের জন্যে, তখন সেই পাটা ধৌত করা হবে, অজু হবে, সেই অজু দ্বারা নামাজ পড়লে নামাজ হবে, আর সেই নামাজ আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। 4টা ধাপ বললাম। আপনি যখন হাত ধৌত করবেন, এই হাত দ্বারা কোনো অন্যায় কাজ করা যাবে না।
আপনি যখন মুখমণ্ডল ধৌত করবেন, কুলি করবেন, মুখের জবান দ্বারা যেন কোনো খারাপ কাজ আমাদের দ্বারা না হয়। আপনি যখন চোখ ধৌত করবেন, নিয়ত থাকতে হবে এই চোখ দ্বারা যেন কোনো খারাপ জিনিস দেখতে না হয়। আপনি যখন মাথা মাসিহা করবেন, তখন চিন্তা থাকতে হবে এই মাথা দ্বারা যেন কোনো খারাপ চিন্তা মাথার ভিতরে না আসে। আপনি যখন পা ধৌত করবেন, আপনার মাথার ভিতরে থাকতে হবে এই পা দ্বারা যেন কোনো অন্যায় কাজে আমাদের পা ব্যবহার করা না হয়। যখন সেই কাজগুলো করে আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো যখন ধৌত করে অজু করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেই অজুটা মকবুল হবে। সেই অজু দ্বারা নামাজ পড়লে নামাজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সেই নামাজ তোমাকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখবে।